নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে চালের গুঁড়ো দিয়ে চিপসের রেসিপি অথবা পাঁপড় বলতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়া এই চিপসগুলো তৈরি করা যাবে। বাজারের কিনা চিপসের চেয়ে কোনো অংশে কিন্তু কম হবে না। কোনো রকম ঝামেলা ছাড়া সহজ উপায়ে এই চিপসগুলো তৈরি করা যাবে। অনেক সময় বাচ্চারা বায়না করে চিপস খাওয়ার জন্য। আপনারা কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই খুব সহজেই এই চিপসগুলো তৈরি করে নিতে পারেন। আর একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে। এবার যাওয়া যাক মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে 150 গ্রাম আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম, শুকনো চালের গুঁড়ো। আর আতপ চালের গুঁড়ো আপনারা কিন্তু যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপরে রান্নার চামচ দিয়ে আমি এখানে 1 চামচ ময়দা ব্যবহার করলাম, অথবা আটাও ব্যবহার করতে পারেন। মানে সামান্য পরিমাণে একটু আটা ময়দা ব্যবহার করলে ভালো হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে এখানে নরমাল জল দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে। আর জলের পরিমাণটা কিন্তু একবারে না দেওয়াই ভালো, বেশি কম হতে পারে। আমি অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা তৈরি করে নেব। আর এগুলো যেহেতু শুকনো চালের গুঁড়ো, বেটারটা কিন্তু একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ভিজা চালের যে গুঁড়োটা আছে সেটাও ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো চাল ভিজিয়ে রেখে পেস্ট তৈরি করে নিতে পারেন। আর পাতলা একটা বেটার তৈরি করার পরে আপনারা কিন্তু চিপসগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এবার বেটারটা একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব, অথবা হাত দিয়েও কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন। কিছু সময় বেটারটা আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার চামচের সাহায্যে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কতটুকু পাতলা করে নিলাম। এখন যেটা করতে হবে, এখানে আমি 1 চামচ আস্ত জিরা ব্যবহার করব। আর এই জিরাটা ব্যবহার করলেই ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। আর আপনারা চাইলে কালো জিরাটাও ব্যবহার করতে পারেন, মানে আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, অথবা স্কিপ করতে পারেন। এরপরে 1/2 চামচেরও কম একটু বেকিং পাউডার ব্যবহার করলাম। খুব ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে বেকিং পাউডারটা থাকলে ব্যবহার করবেন, অথবা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর বেটারটা খুব ভালোভাবে আমি তৈরি করে নিলাম। এবার আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, কতটুকু পাতলা বা ঘন করে নিলাম। এর চেয়ে কিন্তু ঘন তৈরি করা যাবে না, এরকমই পাতলা থাকবে। আর বেটারটা যদি ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চিপসগুলো তেলে দেওয়ার সাথে ফুলবে না, আর খেতেও অতটা ভালো লাগবে না। তাই একটু পাতলা করেই বেটারটা তৈরি করে নিতে হবে। এবার আমি কিছুটা বেটার একটু আলাদা করে নেব। আর এগুলোতে ফুড কালার ব্যবহার করব। আর সামান্য একটু ফুড কালার ব্যবহার করলে চিপসগুলো কিন্তু দেখতে ভালো লাগবে। তবে আপনাদের যদি পছন্দ হয় দিয়ে দিবেন, নাহলে কিন্তু স্কিপ করতে পারেন। এই চিপসগুলো আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নেব। আর আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আটা অথবা ময়দা দিয়ে শুধু তৈরি করে নিতে পারেন। আটা ময়দার চিপসগুলো খেতে কিন্তু বেশি ভালো হবে এবং তেলে দেওয়ার সাথে ফুলে ডবল হয়ে যাবে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, তবে প্রসেসটা কিন্তু একই থাকবে। বেটারগুলো আমি খুব ভালোভাবে রেডি করে নিলাম। আর এখন চিপসগুলো তৈরি করে নিতে হবে। আমি কিন্তু এখানে ছোট ছোট প্লেট ব্যবহার করব, আপনারা চাইলে বড় প্লেট ব্যবহার করতে পারেন। আর অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নিতে হবে। তেল না লাগালে এগুলো কিন্তু তুলতে গেলে সমস্যা হয়ে যাবে, অবশ্যই তেল লাগাতে হবে। এবার আমি প্লেটে বেটার দিয়ে দিব, তবে সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে। আর মোটা হয়ে গেলে এগুলো কিন্তু খেতে ভালো লাগবে না, এবং তেলে দেওয়ার সাথে যে ফুলবে সেটাও ফুলবে না। তার জন্য অবশ্যই পাতলা করে ব্যবহার করতে হবে। আর প্লেটটা চারিপাশে কিন্তু সমানভাবে দিতে হবে। আমি আবারও বলছি, যত পাতলা করে দেবেন ততটাই কিন্তু চিপসগুলো তেলে দেওয়ার সাথে ফুলবে, খেতে ভালো লাগবে। এখন এগুলো ভাপিয়ে নিতে হবে। আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। আমি একটা কড়াইয়ে জল বসিয়েছি, জলটা কিন্তু ভালোভাবে বলক আসতে হবে একটা স্ট্যান্ড দিয়ে। এর উপরে প্লেট দিয়ে দিলাম, আর অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। আর এগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না, 30 সেকেন্ডের মতো হলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার কিন্তু প্লেটটা তুলে নিতে হবে। একইভাবে আরেকটা প্লেট আমি দিয়ে দিচ্ছি। আবার ঢাকনা ব্যবহার করতে হবে, ঢাকনা ছাড়া কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হবে না। আর এই প্লেটটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, দেখতে পারছেন।
এখন প্লেটটা একটু ঠান্ডা করে নিতে হবে, এরপরে প্লেট থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে আলতোভাবে ছাড়িয়ে নিলাম, আর দেখতেই পারছেন কতটা সহজভাবে উঠে আসলো। এগুলো কিন্তু ভেঙে যাওয়ার ভয় বা ছিঁড়ে যাওয়ার ভয় কোনোটাই নেই। আপনারা খুব সহজেই এভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের দুইটা তৈরি করে দেখিয়ে দিলাম। আর এখন যেটা করতে হবে, এই প্লেট আবারও ব্যবহার করতে হবে। তার জন্য যেটা করতে হবে, প্লেটে কিন্তু অনেকটা লেগে গেছে, এই যে লাগানো অংশগুলো সেগুলো কিন্তু ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, এরপরে কিন্তু আবারও ব্যবহার করতে হবে। এভাবে যতবার ব্যবহার করবেন অবশ্যই কিন্তু প্লেটটা পরিষ্কারের পরেই ব্যবহার করতে হবে, তাহলে খুব ইজিভাবে প্লেট থেকে উঠে আসবে, কোনো রকম সমস্যা হবে না। আর যে ফুড কালারগুলো ব্যবহার করলাম সেগুলো কিন্তু একটু তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি উপরে সামান্য পরিমাণে আরেকটু জিরা ব্যবহার করলাম, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আমি একইভাবে ভাপিয়ে নিলাম, আবারও একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে হালকা করে ছাড়িয়ে নেব, এরপরে কিন্তু আলতো হাতে প্লেট থেকে আলাদা করা যাবে। দেখতেই পারছেন কোনো রকম সমস্যা হয়নি। একইভাবে আরেকটা আমি প্লেট থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের কয়েকটা তৈরি করে দেখিয়ে দিলাম, আর এখনও কিন্তু অনেকগুলো বেটার রয়ে গেছে, এগুলো পরে আমি তৈরি করে নেব। আর এখন যেটা করতে হবে, এগুলো কিন্তু ছোট ছোট করে এখন কেটে নিতে হবে। তার জন্য কুকি কাটার ব্যবহার করতে পারেন, অথবা ডিজাইনার কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়ে কিন্তু আপনারা ডিজাইনার চিপস তৈরি করে নিতে পারেন। আর আমি কিন্তু গোল যেটা আছে সেটা দিয়ে তৈরি করে নেব, একটু বড় বড় করে তৈরি করে নেব। আর আপনারা চাইলে ছোট করে তৈরি করে নিতে পারেন, অথবা কুকি কাটার যদি কাছে না থাকে সেক্ষেত্রে বোতলের যে মুখাগুলো আছে সেগুলো ব্যবহার করে কেটে নিতে পারেন। আর এগুলো কেটে নেওয়ার পরে কিন্তু শুকাতে হবে। আর যেহেতু চালের গুঁড়োর, এগুলো কিন্তু শুকাতে বেশি সময় লাগে না, অনেকটাই পাতলা। এগুলো কেটে নেওয়ার পরে আপনারা কিন্তু হালকা যদি আলো বাতাসের মধ্যেও রেখে দেন, এরপরেও কিন্তু শুকিয়ে যাবে। আমি একসাথে কয়েকটা মিলে কেটে নিচ্ছি, দেখতেই পারছেন। আর এভাবে কিন্তু খুব সহজেই আপনারা চিপসগুলো তৈরি করে নিতে পারেন। আমি কয়েকটা কেটে নিলাম, আর কেটে নেওয়ার যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। এগুলো আপনারা রোদ্রে শুকিয়ে চিপস অথবা পাঁপড় হিসেবে খেতে পারেন। দেখতেই পারলেন কতটা সহজভাবে এই চিপসগুলো তৈরি করা যায়। বাজার থেকে না কিনেই আপনারা কিন্তু ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে এভাবে তৈরি করে নিতে পারেন। আর চালের গুঁড়ো চিপসগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়ে থাকে, তাছাড়াও মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। এই চিপসগুলো ছোট থেকে বড় সবার পছন্দ হবে। একবার তৈরি করে দেখুন, আপনারা কিন্তু নিজেরাই অনুভব করতে পারবেন এই চিপসগুলো খেতে কতটা ভালো হয়ে থাকে। আর একইভাবে আমি কিন্তু সবগুলো কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই চিপসগুলো কেটে নেওয়ার পরে কিন্তু রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রের যদি ব্যবস্থা না থাকে, আমি আবারও বলছি, হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও শুকিয়ে যাবে, অথবা ফ্যানের নিচেও শুকাতে পারেন। আর আপনারা যদি আটা অথবা ময়দা দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু রোদ্রে শুকাতে হবে। আর আটা ময়দার চিপস বা পাঁপড়গুলো এগুলো কিন্তু কড়া রোদ্রে শুকাতে হয়। আর কড়া রোদ্রে শুকালে আপনারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এই চিপসগুলো আমি কিন্তু রোদ্রে শুকিয়ে নেব, আর পুরোপুরি রোদ্রে শুকার পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। চিপসগুলো আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি, একদিনের মতো সময় লেগেছে, দেখতেই পাচ্ছেন শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে। আর একবারে কিন্তু চিপসগুলো পাতলা হয়েছে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তবে হ্যাঁ, বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে মাঝে মাঝে একটু রোদ্রে শুকাতে হবে, তাহলে কোনো রকম নষ্ট হবে না, খুব ভালো থাকবে।
আর চিপস কাটার যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো কিন্তু আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আপনারা পাঁপড় অথবা চিপস হিসাবে খেতে পারেন। আর এগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে, দেখতেই পারছেন। এখন আপনাদের কয়েকটা চিপস আমি তেলে ভেজে দেখিয়ে দেব। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। এই চিপসগুলো হালকা আছে ভেজে নিতে হবে। আর তেলে দেওয়ার সাথে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলে উঠেছে। এখানে কিন্তু কোনো রকম ঝামেলা নেই, দেখতে পাচ্ছেন। শুধু তেলে দেবেন আর তুলে নেবেন। তবে হ্যাঁ, চিপসগুলো ভেজে নেওয়ার পরে আপনারা যদি আপনাদের পছন্দ মতো মশলা একটু অ্যাড করে দিতে পারেন না, চিপসগুলো খেতে দুর্দান্ত লাগবে। আমি আপনাদের কয়েকবার ভেজে দেখিয়ে দিচ্ছি, এরপরে পরিবেশন করে দেখিয়ে দেব। আমি আপনাদের কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম। এবার চিপসের যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো কিন্তু আমি ভালোভাবে রোদ্রে শুকার পরে একবার ভেজে দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে চিপসগুলো ভেজে নেওয়ার পরে আমি আবারও বলছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা অ্যাড করে দিয়ে খেতে পারেন, তাহলে খেতে ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। এরকম মুচমুচে হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।